হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি, সুস্থ আছি। আচ্ছা, এখানে একটা আর্জেন্ট ভিডিও নিয়ে আমি চলে আসলাম। বেচু গতকাল রাত্রে যে লাইভটা করেছে, লাইভটা সংক্রান্ত আমার বিশেষ কিছু কথা বলার আছে বলেছি। সেই ভিডিওটা আমি পাবলিক করতাম, কিন্তু তার থেকে বেশি জরুরি আমার এই ভিডিওটা এই মুহূর্তে পাবলিক করা এবং কিছু কথা তোমাদের সাথে শেয়ার করা। তাই এই জন্য এই ভিডিওটা নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। ভিডিওটা খুব অল্প যত সম্ভব, যত ছোট করা যায় তত ছোট করব। এই ভিডিওটা দেবো, আর এই ভিডিওটার কিছুক্ষণ বাদে কিন্তু ওই ভিডিওটাও দেবো। প্লিজ তোমরা একটু দেখে নিও, ঠিক আছে? একটু সাপোর্ট করো। তো বেচুর মানে কালকে লাইভে একটা কথাই বলেছে যে আমার ফোন নম্বরটা কোথার থেকে পেলো, আমার ফোন নম্বরটা কোথার থেকে পেলো। আমরা আজকে পেয়ে গেলাম বেচুর ফোন নম্বরটা কোথার থেকে পাওয়া গেছে। হ্যাঁ বন্ধুরা, বেচুর ফোন নম্বরটা ওই ছেলে কোথার থেকে পেয়েছে আমরা ডিটেলসে পেয়ে গেছি। বেচুই যে সেই ব্যক্তি যার সাথে তার গার্লফ্রেন্ডের মেলামেশা, কথা, কথোপকথন, ঘন্টার পর ঘন্টা কথা, সমস্ত কিছু হয় উইথ প্রুফ সোশ্যাল সাইটে আপলোড হয়ে গেছে। হ্যাঁ, তোমরা বলবে কই এফবিতে কিছু দেখতে পাচ্ছি না। এফবি প্রোফাইলে যেগুলো আপলোড হয়েছে সেগুলো পরে হচ্ছে ইয়ে করা হয়েছে, লক করা হয়েছে, কিন্তু আরও একটা সোশ্যাল সাইট খুলে গেছে। ওখানে বিভিন্ন ধরনের কথা, বিভিন্ন প্রুফ উনি বলেছেন। একটা প্রুফ দিয়েছি, আরও অজস্র প্রুফ আছে, সেগুলো দেব নাম্বার সহকারে। কতক্ষণ, কত মিনিট, কত তারিখ থেকে কথা বলেছে পুরো ডিটেলসে দেওয়া আছে। হ্যাঁ, ওই লোকটার গার্লফ্রেন্ডকে বেচু নিয়ে পালিয়েছে, বেচুর বাড়িতে রয়ে গেছে, এটা বলেছে। বুঝতে পারছো? আমি যেই কথাটা দেখেছি সোশ্যাল সাইটে, আমি সেটা নিয়েই আলোচনা করছি। নিজের থেকে বানানো কোনো কথা নয়। এখানে আমার একটা কথা বেচুকে নয়, এখানে আমার বেচু দালালদের একটা কথা বলার, সবার প্রথমে গুপ্তিকে একটা কথা বলার আছে। আচ্ছা গুপ্তি, তুই বলেছিলিস যেই মুহূর্তে, যেই দিন, যেই ক্ষণে আমি শুনবো ফোনদীপ মানে অকর্ম করছে, দুষ্কর্ম করছে, এরকম কোনো মহিলার সাথে যোগাযোগ রেখেছে, সেই মুহূর্তে ফোনদীপের বিরুদ্ধে যাব। আজকে গিয়ে দেখ, ওই সোশ্যাল সাইটে অলরেডি সমস্ত কিছু প্রুফ দিয়ে রেখেছে। কত মিনিট কথা বলতো, কতক্ষণ কথা বলতো, কি কথা বলতো, সমস্ত কিছু প্রুফ দিয়ে রেখেছে। এর পরেও কি তুই বলবি তোর বেচু ইনোসেন্ট, নিরীহ? এই যে আমাদের টুনি দিদাও বলবে নিরীহ, ইনোসেন্ট। মানে তোরা কি এখনো বলবি নিরীহ, ইনোসেন্ট? পাবলিক ধরে কে পেটাবে। ওখানে গিয়ে দেখ কি হারে প্রুফ দিয়েছে, একটার পরে একটা প্রুফ দিয়েছে। প্রুফ দেখেই কিন্তু আমরা কথা বলছি। হ্যাঁ, লোকটার কথা হচ্ছে ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু এই বেচুর সাথে এর কথা হচ্ছে। ফেব্রুয়ারির মাস থেকে ঘন্টার পরে ঘন্টা। আচ্ছা, তোমাদের মনে আছে যখন বেচু রান্না করতো কানের মধ্যে একটা হেডফোন থাকতো সব সময়ের জন্য, ঘন্টার পর ঘন্টা কিন্তু সেই সময় আমার সন্দেহ হতো কানের মধ্যে সব সময় ইয়ারফোন লাগিয়ে কি করে, রান্নাও করছে, কাজও করছে, সব সময় কানের মধ্যে ইয়ারফোন। তারপরে এখন সেই ব্যাপারটা খোলাসা হলো, বেচু অন্য একটা মহিলার সাথে যুক্ত, যেই মহিলা 12 যেই মহিলা তার স্বামীকে, মেয়েকে ছেড়ে রেখে এসে এই পুরুষের সাথে 8 বছর ধরে সংসার করেছে, এই পুরুষের তিনটা বাচ্চা নষ্ট করেছে, সেই মহিলাকে এখন বেচু গ্রহণ করেছে। উফ, বেচু সত্যি মানে টিনা কতটা মানে ভদ্র ছিল যে একটা ভুল করে যাওয়ার পরেও সে কিন্তু কোনোদিন অস্বীকার করেনি। একটা ভুল করেছে কিন্তু অস্বীকার করেনি, ও স্বীকার করেছে ভুল করেছি আমি, আমাকে একটা সুযোগ দেওয়া হোক, আমি ভুল করে ফেলেছি, একটা সুযোগ দেওয়া হোক। মেয়েটা 5টা বছর মানে সংসারের জন্য কি না করেছে, কত না স্যাক্রিফাইস করেছে। মেয়েটা এই লোকটার সাথে ছিল, লোকটা দিনের পর দিন তাকে মানসিক শারীরিক অত্যাচার করেছে, ভিডিওতে বলা হয়েছে, সেটা নিয়েই আলোচনা করছি। তারপরেও মেয়েটাকে উলঙ্গ করে বিক্রি করতে মানে বিন্দুমাত্র পিছুপা হয়নি এই বেচু। তার নিজের স্ত্রীকে বিক্রি করতে বিন্দুমাত্র পিছুপা হয়নি। আর আজকে যেই ফাঁদে পড়েছে সেই মহিলা শুধু টাকা চেনে। এই মহিলার বয়ফ্রেন্ড বলছে, যেই মহিলা আমার তার নিজের মেয়েকে, স্বামীকে ছেড়ে রেখে এসে আমার কাছে ছিল 8টা বছর, আমি সংসার চালিয়েছি, আমি ঘর ভাড়া চালিয়েছি, আমি ফোন কিনে দিয়েছি, আমি সিম কিনে দিয়েছি, সমস্ত কিছু করে আমি ওকে সামলে রেখেছি। যেই
তার এই বেচু সংস্পর্শে আসলো, তখন এই মহিলা এই 8 বছরের প্রেমকেও মানে পাত্তা দিল না, লাথি মেরে, মানে লুকিয়ে লুকিয়ে, প্রথমে তো লুকিয়ে লুকিয়ে কথা বলতো, পরে তো ধরা পড়েছে, লুকিয়ে লুকিয়ে কথা বলতো, তারপরে এখন তো লাথি মেরেই চলে গেছে। সেই মেয়ে তোমার কোনো দিন হবে? এই লোকটা বলছে সেই মেয়ে তোমার কোনো দিন হবে? যেই দিন ওর নাম পাবে, যেই দিন ও ফেম পাবে, সেই দিনে বেচুকে লাথি মারবে। পরিষ্কার করে বলে দিচ্ছি, এটা কিন্তু অনেকদিন আগে সুতপাও বলেছে, যেই মেয়ে আসবে এইখানে সে কিন্তু নাম এবং ফেম পেয়ে মানে তারপরে বেচুকে লাথি মারবে। কারণ বেচুর সম্বন্ধে এই ছেলেটাকে বলেছে না গোপ আছে, না ড্যাশ আছে, ওর আর কি আছে, বউ কি কি কারণে ছেড়ে চলে গেছে সেটাও তো জানি না। এগুলো কথা কিন্তু এই ছেলেটাকে বলেছে এই এই বেচুর মানে মহিলাটা, আর কি নামটা তুলতে পারছি না, এই মহিলাটা এই তার বয়ফ্রেন্ডকে বলেছিল। মহিলাটার বলেছে যে বউ তো ছেড়ে চলে গেছে। এত ভুল, এত ভুল, এত ভুলের ধারণা হবে এই লোকটার যে মানে ভুলবশত বেচুকে কল করে ফেলবে, ভুলবশত অন্য একজনকে আঙ্গুল তুলবে। এতদিন তোরা বলছিস ভুল, ষড়যন্ত্র 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 ষড়যন্ত্র, ভুল করছে মানুষ ওকে উস্কাচ্ছে, মানুষ ওকে টাকা খাইয়েছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওকে টাকা খাইয়েছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ষড়যন্ত্র করছে বেচুর বিরুদ্ধে। ষড়যন্ত্র তো এখানেই প্রমাণ, সে কল মানে রেকর্ড মানে সব বের করে নিয়ে এসেছে, কত মিনিট, কত সেকেন্ড, কতক্ষণ ধরে বেচুর সাথে কথা হতো। ফেব্রুয়ারি মাস থেকে কথা হতো, ফেব্রুয়ারি মাসে 14 থেকে 18 অবধি ওরা দুজন বাইরে গিয়েছিল ঘুরতে, সেই কটা দিন কথা বন্ধ ছিল। তারপরে ছেলেটা ধরতে পেরেছে মার্চ মাসে ফোনের সিমটা ভেঙে দেওয়া হয়, নতুন একটা সিম দেওয়া হয়, সেই সিম থেকেও এই বেচুর সাথে লাগাতার কথা বলেছে। ছেলেটা তখনও বুঝতে পারেনি যে এখনো তারা কথা বলছে, বুঝতে পারছো? আর বেচু অস্বীকার করছে। কে ওই মহিলাকে তো আমি চিনি না, মহিলাকে তো আমি জানি না। আর একটা কথা, বেচু কালকে বলেছে না কোর্টের অর্ডার নিয়ে এসে আমার বাড়ি কেউ সার্চ করে যাক, তোমরা পরিষ্কার করে শুনে রাখো, বেচু কিন্তু কাল রাত বা যবেই এই পরশুদিন পোস্ট হয়েছে যখন এই প্রোফাইলে এই এফবিতে যে বেচুর নামটা, তখনই কিন্তু মহিলাটা বেচুর বাড়ির থেকে বের করে দিয়ে বেচু কোনো সেফ জায়গায় রেখে দিয়েছে। এই ছেলেটা দাবি করছে মেয়েটার বাবা মা সব জানে, না হলে আজকে মেয়েটা 8-9 দিন ধরে বাড়িতে নেই। ভাবতে পারছো, 8-9 দিন ধরে বাড়িতে নেই, তারপরেও এই বেচুর এই মহিলাটা বাবা মা কোনো স্টেপ নিচ্ছে না। ছেলেটা বলছে তোমাদের মেয়ে বাড়িতে নেই, চলো একটা কমপক্ষে জিডি করে দিই, একটা ডায়েরি করি, একটা থানাতে একটা ডায়েরি পর্যন্ত করছে না, বলছে না আমাদের করার প্রয়োজন নেই, আমরা করব না, তাই বলেছে। তার মানে মা বাবা জানে যে মেয়ে সেফ আছে, মেয়ে যেখানে আছে সেফ আছে। কিসের জন্য? টাকা, রাজপ্রাসাদ, টাকা। কারণ বেচুর জন্য তার মনোভাব কি ছেলেটা পরিষ্কার করে বলে দিয়েছে। ছেলেটাকে মেয়েটা বলেছে কিছুই নেই, বউ ছেড়ে চলে দিয়ে গেছে, কিসের জন্য চলে গেছে কে জানে, আদেও কিছু আছে কিনা। এই জন্যই তো বেচুর এত শারীরিক যত্ন নেওয়া শুরু করেছিল। মানে বুঝতে পেরেছে তো আমি কোন দিকে ইঙ্গিত করছি? অনেক কিছু জানতে পারলাম ওই এফবি পেজের থেকে। আর এত কিছু জানার পরেও, এত প্রমাণ দেওয়ার পরেও এখন অন্ধভক্তরা বলবে এটাও ফেক, কোম্পানির থেকে যেটা বের করে নিয়ে এসেছে সেটা ফেক। লোকটা তো বললো আরও প্রমাণ দেব। বেচু কালকে চিৎকার করছিল না প্রমাণ দেখ, প্রমাণ দিয়ে দিয়েছে। একটা প্রমাণ অলরেডি দিয়ে দিয়েছে, আর আগামীকালের মধ্যে আমরা আরও অনেক বড় বড় প্রমাণ পেতে চলেছি, হয়তো রেকর্ডিংও পেতে চলেছি, হয়তো তা অনেক কিছুই পেতে চলেছি। তাহলে এই যে বেচুর এখন মুখটা কোথায় যাবে? ধর্মের কল বাতাসে নড়ে। একটা নিরীহ ইনোসেন্ট বুদ্ধিকম মেয়েকে যেই হারে অত্যাচার করেছে, যেই হারে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দিয়ে ছিঁড়ে খাইয়েছে, মানে চিল শকুনগুলো যে খায় না ভাগাড়ের মাংসগুলো, সেরকম করে ঠুকে খেয়েছে ওই মহিলাটাকে, ওই টিনাকে, একটা বাচ্চা ইনোসেন্ট মেয়েকে। যে ভুল করেছে স্বীকার করে নিয়েছে, বাচ্চারা ইনোসেন্ট হয় না, ভুল করেছে স্বীকার করে নিয়েছি, বাবা স্বীকার করে নিয়েছি, এবার ক্ষমা করে দাও। না, বিক্রি করতে হলো, চ্যানেল দাঁড়া করাতে হলো, ইনকাম করতে হলো, রাজপ্রাসাদ তৈরি করতে হলো, ব্যাংক ব্যালেন্স করতে হলো, বিক্রি করে উপরে একজন ভগবান বসে আছে না, ওর চোখের জল কেউ দেখতে পায়নি। প্রতি মুহূর্তকে বলা হয়েছে কেন হাসছে মেয়েটা, টিনা কেন হাসছে, টিনার চোখের জল তো দেখতে পায়নি, টিনার চোখের জল গিলে খেয়েছে। ঠাকুর দেখেছে, ভগবান দেখেছে, পাবলিক দেখতে পাইনি, ভগবান দেখেছে। একটার পর একটা রিটার্ন আসছে। আজকে যে সোশ্যাল সাইডে আমরা দেখলাম, একটা সাইড বন্ধ হয়েছে, একটা সাইড খুলে গেছে। যেই সাইড খুলেছে সেই সাইডে যে একটার পর একটা তথ্য আমরা পাচ্ছি, ভীষণ আমি অবাক হয়ে যাচ্ছি। এরপরেও বেচু বলবে সবাইকে পুলিশ কেস করবো, যে এই বিষয়টা নিয়ে ভিডিও করবে কেস করবো। কেস কোন হিসাবে করবি?
কোন হিসাবে করবি কেস? কেস এই হিসাবে যে পাবলিক হয়েছে, পাবলিক করা ভিডিও নিয়ে আমরা কথা বলেছি, উইথ প্রুফ পাবলিক হয়েছে, আর নাম ধরে ধরে বলছে, তারিখ সময় ধরে ধরে কথা বলছে, এখনো বলবি ষড়যন্ত্র? ষড়যন্ত্র এরকম হয় বুঝি? ফেব্রুয়ারি মাস থেকে ষড়যন্ত্র চলছিল বুঝি? এতদিনে এসে ধরা পড়লি তুই? ভাবলি যে আহা একটা করেছে, মানে তার মানে এটাও কি ওই আসানসোলের ইন্টু কুলু কুলু আর এটা দুটো একসাথে চলছিল? আসানসোলের ব্যাপারটা গেছে, এটা চলছিল, আর এই মেয়েটা যে সম্পূর্ণটা স্বার্থের, ছেলেটা তো বলেই দিল সম্পূর্ণটা স্বার্থের, ও চ্যানেল গ্রো করার জন্য, টাকা ইনকাম করার জন্য বেচুর হাত ধরেছে। লাইভ সংক্রান্ত ভিডিও আসবে, এই কথাটা বলার দরকার ছিল, তোমাদের কাছে পৌঁছানো দরকার ছিল। বিশাল বড় বড় তথ্য কিন্তু অন্য একটা সোশ্যাল সাইডে পৌঁছে গেছে, এটাই তোমাদের সামনে তুলে ধরার দরকার ছিল আমার। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।